ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন নতুন মাত্রা পেয়েছিল ৩ জুলাই। এদিন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, অধিভুক্ত ৭ কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজগুলোর শিক্ষার্থীরাও আন্দোলনে যুক্ত হন। একাত্মতা প্রকাশ করেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের যৌক্তিক দাবির সাথে। ৩ জুলাই কোটা বিরোধী শিক্ষার্থী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে চিহ্নিত হয়ে আছে নতুন বাংলাদেশের ইতিহাসে। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের ব্যানারে পরিচালিত এই আন্দোলন লাগাতার তৃতীয় দিনে প্রবেশ করে এবং ঢাকার গণ্ডি পেরিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে। বেলা ২:৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন। প্রায় ৩,০০০ শিক্ষার্থী একত্রিত হয়ে একটি বিশাল মিছিল গঠন করেন, যা পরে ৫,০০০-এর বেশি মানুষের মিছিলে রূপ নেয়। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কলা ভবন, সূর্য সেন হল, উপাচার্যের বাসভবন, দোয়েল চত্বর ও সুপ্রিম কোর্টের সামনে দিয়ে শাহবাগে পৌঁছায়। বিকেল ৪:৩০টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে পৌঁছে সড়ক অবরোধ করেন। এই অবরোধ চলে বিকাল ৫টা পর্যন্ত। শিক্ষার্থীদের মুখে ধ্বনিত হতে থাকে মুক্তির স্লোগান। ৩ জুলাই আন্দোলন ঢাকার সীমানা ছাড়িয়ে দেশের প্রায় সব প্রধান বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা ৩:৩০টায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন, যার ফলে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা 11:15টায় ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে 4 দফা দাবি উপস্থাপন করেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা 11টায় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে মিছিল বের করে ঢাকা কুড়িগ্রাম মহাসড়ক সংলগ্ন এলাকায় বিক্ষোভ করেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা 11:30টায় গোলচত্বর থেকে কোটা বিরোধী বিক্ষোভ মিছিল বের করেন। শাহবাগের অবস্থান কর্মসূচি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা সরকারের কাছে তাদের ন্যায্য দাবির পুনরাবৃত্তি করে, যার পরিপ্রেক্ষিতে প্রশাসন সংযত অবস্থান নিলেও কোনো সহিংসতা ছাড়াই আন্দোলনকারীরা তাদের দাবিকে জোরালো করে তুলে ধরে। তবে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসায় ৪ জুলাই পরিস্থিতি আরও জটিল হবার আশঙ্কা প্রতিফলিত হয়েছিল আন্দোলনকারীদের বক্তব্যে।